2026-এর বিধানসভা নির্বাচনের আগে তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে পা রাখতেই সংঘাত চরমে। আজ সকালে রাজারহাটে কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে রাজনৈতিক দলগুলো। বৈঠক সেরে বেরিয়েই কমিশনের বিরুদ্ধে এক গুচ্ছ ক্ষোভ উগরে দিল তৃণমূলের প্রতিনিধি দল। বিশেষ করে ভোটার তালিকা এবং এসআইআর ইস্যুতে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম বলেন, ভোটার তালিকা থেকে বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে, আর প্রতিবাদ করতে গেলেই শুনতে হচ্ছে কড়া ধমক। তারা আরও অভিযোগ তোলেন, আপনার কাছে আমরা আমরা আপনাদের উপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যি প্রমাণিত হচ্ছে। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা থাকছেন। তো আমরা এগুলো আবার রিপিট করছি, রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছে। তারপরে কিছু লোক আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছে। তো আগে আনম্যাচ ভোটারের সংখ্যা ছিল 32 লাখ। তো কোথা থেকে আবার এই যে ডিসক্রিপেন্সি গুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর আমার দিক থেকে তো কিছু করেন না, আমার তো সব ঠিক আছে। জিনিসগুলো যদি আপনারা ব্যাখ্যা না করে বলেন তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন ফর্ম 6 যখন জমা করেছে 6 সবসময় বলে দাঁড়িয়ে 6 লক্ষ 33,000 তখন অ্যাডিশন হচ্ছে 1 লক্ষ সামথিং। 42,000 আর নট হচ্ছে ফর্ম 7 আমার পাশে চালু করতে এডিশন হয়ে যাচ্ছে ফর্ম 7 সেটা আমরা জিজ্ঞাসা করলাম। আমরা বললাম 24, যেটা 24 সালে ইলেকট্রাল রোল বার করেছে সেখানে মেল ফিমেল রাখলাম তাহলে। আর এখন যেটা বার করছে তাতে মেল ফিমেল রেশিও আলাদা রকমের। আগে বেশি ছিল, ফিমেল বেশি ছিল, আর এখন ফিমেল কমে গেছে, মহিলাদের টার্গেট করছে। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখুন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে না? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানে তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা তার প্রমাণ করার ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে, ও ডিলিট হওয়া উচিত না। এগুলো উত্তর দেবেন না, ওকে সব সুপ্রিম কোর্টে আছে, সব সুপ্রিম কোর্টে আছে। তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম? তাহলে আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন। সুপ্রিম কোর্টে গেছি তো বেশ করেছি, গেছি, যাবো না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন। এরপর আপনি বলছেন যেখানে আমি যাচ্ছি বলছে, সবাই বলছে আমার নাম নেই। কেন নাম নেই? তারা বলছে কেন?
তারা বলছে এই কারণে যে আপনি এইটা তৈরি করে দিয়েছেন, ইয়ারোদের পাওয়ার কেড়ে নিয়েছেন, ইওদের অন্য ধরনের পাওয়ার দিয়ে দিয়েছেন। এগুলো আমরা বারবার বলেছি, কিন্তু আপনি তাকে আমলই দেন, তার জন্য সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। এটা আমরা বলে এলাম। এবার আমি বলবো আমার দফার ভোট চাইলে দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। এটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেন একটা। কিন্তু এইটা করতে গিয়ে এই পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে দিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করে হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছে, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়ীটা কে নেয়? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, রোজ আনে রোজ খায়, তারা দিনের পর দিনকে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আমি বললাম খুব সিম্পল যে একটা 3টে ওয়ার্ড আছে, কিন্তু খুব কষ্ট করে এটাকে বলতে হয়, আই অ্যাম রং। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা একটা ভারতীয় নাগরিকের অধিকার এবং এই ভোট অধিকার আমার অধিকার, কনস্টিটিউশন আমায় দিয়েছে। কারোর ক্ষমতা নেই এই অধিকার আমাকে। যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আনকনস্টিটিউশনাল কাজ। শোনেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা ঘুষপেটিয়া করে আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে তারা ওদের জন্য মারা গেছে। এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটফট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না। এটা কে? কেন বিজেপি অধিকার কে দিয়েছে? আরে সুপ্রিম কোর্টে যাবো, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাবো। তুমি অন্যায় করবে, তুমি ভোটার কেটে দেবে, আর সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটি দেখবেন, আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন কে সিটিজেন না, ভারতীয় নাগরিক। আপনি কি, আপনাকে মাইন দিয়েছে আমার আইডেন্টিটি, তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয় আধারের আইনও তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক, নাকি ববি হাকিম, ফিরাজ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে, সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে। আপনাদের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো একটা বিষয় বলেছে যে তারা 1 থেকে 2 দফা, এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বলেছে 1 থেকে 2 দফা ভোট করেছে। আপনাদের নির্দিষ্ট কোনো দাবি আছে? আমরা মানুষের কথা, ভারতীয় হয়ে আমাকে ভোট অধিকার দিতে হবে। বৈধ ভোটার আমি,
আমি ভারতীয়, আমার ভোট অধিকার আছে। বিজেপি কি বলেছে তাই নিয়ে আমাদের বিজেপি বক্তব্য জবাব দেওয়া না, ওরা বিজেপি না, সবকটা রাজনৈতিক দল। ওরা বলছে যে সুপ্রিম কোর্টে রয়েছে, অর্থাৎ একই কথা বলছে। একই কথা তো বলবে, আরে ওরা ECI আর ECI বললো, একই কথা তো বলবে। আপনাকে নির্বাচন Please let us know that অনুপমদা। ইঞ্জিনিয়ার বলে দিন। আমার লাগবে। We have highlighted that even the minister, even the portfolio and the Amartya Sen, they have made this. So it is unfortunate, and our leader, Pradeep Bhattacharya, has noted that several times that the mainly target is the female. Female voters have been targeted, and it is mainly the divisions and the adjudication is over the female because of your vote. How was the behavior during the CSC? What did he say? He has told me don't shout. He had not want them to shout. We were not shouting, we were telling we were humbly stepping out whatever bonds we had. We were humbly making those points. And at the outset we said that we have trust on you. But we find that that trust is not being put to be proved. That is why we have come here. So I am a woman, I am a Mahila. You tell me not to shout. How can you do so? This is what your actually nature is. That is what you are targeting the Mahilas in the voting list. দিদি কত দফায় ভোট চাইলেন আপনারা? দফার ভোটের কথা নয়, এখানে বৈধ ভোটারের থাকার কথা। কত দফা যারা ওদের নাচাচ্ছে বলছে তাদের সময় দেখছে ওরা কত দফায় দেবে সেটা ওরা জানে। মানে আপনারা এক দফায় ভোট হলেও রাজি? আমরা বৈধ ভোটারকে চাই, আমাদের Voters should vote. ভোটার শুড তাকে দেবে মহিলাদের প্রতি কমিশনের আচরণ এবং ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে সরব শাসক দল। একদিকে যেমন তৃণমূল সুপ্রিম কোর্টের লড়াইয়ে অনড়, অন্যদিকে বিজেপি এবং বাম কংগ্রেসও নিজেদের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ। সব মিলিয়ে ভোটের দামামা বাজার আগেই কমিশন বনাম রাজনৈতিক দলগুলোর এই লড়াই ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।